আজ জুমার রাত। আপনার কি কি সমস্যা আছে একটি কাগজে লিখে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম আপনারা 101 বার পড়েন, ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন। আমি নিজে বহুবার এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। আপনারা শুধু আজ রাতে আমলটি করবেন, কাল সকাল থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। আপনার জীবনে সুখ শান্তি আসতে শুরু করবে, জীবনে সচ্ছলতা আসতে শুরু করবে এবং আপনার ধন সম্পদ দিন দিন বেড়ে যাবে। এত টাকা পয়সা, এত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন যা আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুধু আজ জুমার রাত আপনার জীবনে যে যে সমস্যা রয়েছে একটি কাগজে লিখে এই নিয়মে এই পদ্ধতিতে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 101 বার পড়ে দোয়া করুন। তারপর দেখুন কিভাবে আপনার ফলাফল আসে এবং কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে। যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে হয়তো দোয়া কাজে নাও আসতে পারে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। জুমার রাত সপ্তাহের শ্রেষ্ঠ একটি রাত। এ রাত্রে আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দোয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আপনার জীবনে যত অভাব অনটন থাকুক, যত দারিদ্রতা থাকুক, যত বিপদ আপদ থাকুক, শুধু আজ জুমার রাত্রে আপনার জীবনে যত সমস্যা, যত কিছু প্রয়োজন একটি কাগজে লিখে আপনি আমলটি করে ঘুমিয়ে যান। তারপর সকাল থেকে বুঝতে পারবেন জীবনে আপনার চাকা, ভাগ্যের চাকা কিভাবে পরিবর্তন হচ্ছে, জীবন কিভাবে উন্নত হচ্ছে। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা বা জুমার রাত এই দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনে সোয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এদিনে ইসলামের ইতিহাসে বড় বড় মহত্ব কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কুরআনে জুমা নামের একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা জুমার দিন যখন নামাজের অবস্থান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং কেনাবেচা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমুর আয়াত নাম্বার 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1098। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 854। তো আমরা বুঝতে পারি যে জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ একটি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমরা পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ হাদিস নাম্বার 1447। তো আমরা বেশি বেশি চেষ্টা করব যেন জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন বেশি বেশি দুরূদ পাঠ করা হয়। এমনিতেই তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা তাহার উপর 10টি রহমত নাজিল করেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। জুমার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে প্রতিটি মুসলমানের এই দিনটিকে কাজে লাগানো উচিত। এদিনে আমাদের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কখনোই ফেরত দেন না। এদিন যদি আপনি খাঁটিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করতে পারেন, এরাতে আমল করতে পারেন, আপনার জীবনে সাফল্যতা আসবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে। তাই বলছি জুমার দিনকে কাজে লাগান এবং জীবনের ভাগ্য পরিবর্তন করুন। জুমার রাতে দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ সময় রয়েছে যেখানে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন বলে হাদিসে উল্লেখিত আছে। এর মধ্যে রয়েছে রাতের শেষ তৃতীয় অংশে যখন তাহাজ্জুদের নামাজ পড়া হয়। এছাড়াও জুমার দিন ইমামে মিম্বরে বসার সময় থেকে নামাজ হওয়া পর্যন্ত এই আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত দোয়া কবুলের জন্য বিশেষ উল্লেখযোগ্য।
এই সময়গুলোতে আল্লাহর কাছে যে ব্যক্তি যে দোয়া করবে তার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব এবং কোনো নিয়ম বা কোনো শর্ত রয়েছে কিনা। যে এখন যে নিয়মগুলো বলবো প্রত্যেকটা আপনাদেরকে ভালো করে ফলো করতে হবে। প্রথমত আপনারা উত্তম রূপে উজু করে আসবেন। উত্তম রূপে উজু করে এসে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় আপনারা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুদের নামাজটি পড়ে নেবেন। পড়ে আপনার জীবনে যত সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা, অভাব অনটন, দারিদ্রতা, বিয়ে করতে চান, বিদেশ যেতে চান, কাউকে পছন্দ করেন, হালালভাবে বিয়ে করতে চান, যে কোনো সমস্যা হোক, এভরিথিং আপনি আপনার একটা খাতায় লিখে নেবেন। লিখে আপনি সাথে রাখবেন। রেখে আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়তে হবে। যদি আপনি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। আপনারা আবু দাউদের হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে তার জীবনে যত অভাব অনটন, যদি আপনি এখন অভাব অনটনের মধ্যে দেখে থাকেন, দারিদ্রতার মধ্যে দেখে থাকেন, বিপদ আপদে দেখে থাকেন, যে কোনো সমস্যাতে পড়ে যান না কেন, যদি আপনার বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই সকল বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য আপনাকে পথ দেখিয়ে দেবেন। তো অবশ্যই এখানেই শুধু আল্লাহ তাআলা দিবেন না, আরও দেবেন। তা হচ্ছে আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি রাখার জন্য ঘরে জায়গা খুঁজে পাবেন, এবং আপনি কল্পনা করেননি এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন। তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির 100 বার করে পড়ে নেবেন। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। জুমার দিন ও রাতে দুরূদ শরীফ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা পাঠকারীকে রহম করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে শুরু করেন। আপনি যদি জুমার রাত্রে বা জুমার দিনে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া শুরু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে শুরু করে দেবেন। আর আপনি আজকের আমলের সময় যদি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। কখনো না। আপনি যদি কোনো আমল বা দোয়া করেন, যদি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হয়, তাহলে তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, তাহলে আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনার দোয়া আরও দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 101 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে সে যা দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে নেবেন। এবং সে যদি লিখে সাথে রাখি কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায়, তাহলে সে বিয়ের প্রস্তাব পাঠালে তার প্রিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে, তাহলে আপনারা যা যা লিখেছেন, যা যা লিখে আজকের আমলটি করেছেন, সকল আমলে বা সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তার মধ্যে শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করা যাবে না, এবং সর্বশেষ হচ্ছে আমল করে তাড়াহুড়া করা যাবে না। তাহলে আপনি যা দোয়া করেছেন সবগুলো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যদি একহীন এবং ইখলাসের সাথে বিশ্বাসের সাথে দোয়া করতে পারেন। কায়মুন বাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশা এবং সকলে লিখুন আমিন আমিন সুম্মা আমিন।